So in summarized group discussion, 3 person will going to talk, but there might be another person who will gonna conduct the talk. মানে ৩ জন কথা বলবে, আরেকজন হয়তো কথাটাকে অর্গানাইজ করার জন্য, ৩ জনের কথাটাকে অর্গানাইজ করার জন্য অ্যানাউন্সমেন্টটা হয়তো দিবে। হয়তো এরকম বলবে যে 3 person, 3 ইউনিভার্সিটি স্টুডেন্ট, হ্যাঁ? জি। they will going to talk about this kind of thing. এরকম একটা ডিসকাশন আপনাকে দিবে। সো ১ম একটু শুনে নিই ব্যাপারটা, তাহলে আপনার জন্য একটু ইজিয়ার হবে। একটু শুনে নেন। 2 students and 1 librarian are having a discussion in the library. তো বোঝা গেছে? তাহলে কে কথা বলবে এখানে বোঝা গেল আমাদেরকে? কে বলবে এখানে? 2 স্টুডেন্টস। স্টুডেন্ট থাকবে, তার কথা বলবে, আর একজন থাকবে যে কথাগুলোকে অর্গানাইজ করবে। তাহলে ২ টা স্টুডেন্ট আর কে থাকবে একজন? একজন হলো গিয়ে লাইব্রেরি। কথাগুলাকে আরকি মানে ২ জন হলো গিয়ে কথা বলবে এবং একজন হলো গিয়ে কথাগুলোকে অর্গানাইজ করবে। না, ৩ জন কথা বলবে, একজন কথাগুলোকে অর্গানাইজ করবে। যেমন এখানে শুনি, একটু ভালো করে দেখেন, আবার শুনি। 2 students and 1 librarian are having a discussion in the library. কে কথা কে অ্যানাউন্সমেন্টে কি বলতেছে? কে বলবে? ২ জন স্টুডেন্ট আর একজন লাইব্রেরিয়ান। জি। শুনতে পেয়েছি না? আচ্ছা ভাই, না কোনো কথা শুনতে পাচ্ছি না আমি। আমি শুধু আপনার এই আপনি সাউন্ডটা শুনতে ওয়াচ পাচ্ছি। স্ট্রিম দেন নাই? স্ক্রিন শেয়ার করেন নাই? ওয়াচ স্ট্রিম দেন নাই? এই কারণে তো বুঝতে পারতেছেন না। জি, ওয়াচ এখন স্ট্রিম দেওয়া দেন। এখন শুনেন, দিয়েছি। সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা? 2 students and 1 জি, এখন শুনতে পাচ্ছি। এই যে দেখো, এখন এতক্ষণ পর্যন্ত আমাকে কষ্ট করালেন। এই দেখেন, জরিমানা নিব আপনার থেকে। ভালো করে শুনেন এবার, হ্যাঁ? 2 students and 1 librarian are having a discussion in the library. তাহলে কে? ৩ জন স্টুডেন্ট, একজন লাইব্রেরিয়ান। ২ জন স্টুডেন্টস, একজন লাইব্রেরিয়ান। 2 লাইব্রেরিয়ান। স্টুডেন্টস অ্যান্ড এ লাইব্রেরিয়ান। ৩ জন হইল না? এখন জি, দেখেন এরকম। তারপরে বলবে যে তারা কি নিয়ে কথা বলবে, শুনেন? Focusing on the noise problem, rule enforcement, and suggestions for improving the learning environment. বোঝা গেছে? তাহলে জি। লাইব্রেরিতে হ্যাঁ, স্টাডির ২ টা জন্য প্রবলেম ওয়েল আর একটা সলিউশন। সলিউশন। তাহলে স্টার্টিং বুঝছি ঘটনাটা, যে স্টার্টিং কিরকম হবে? হ্যাঁ, সো এটা হচ্ছে স্টার্টিং। সো আমরা যেকোনো কথা শোনার সাথে আমরা প্রথমত যে নোটসটা আমাদেরকে নিতে হবে, সো এটার ব্যাপারটা বুঝেন, এটা একটু বড় করে বলতে হবে কিন্তু। হ্যাঁ? এতদিন পর্যন্ত আমরা 40 সেকেন্ডস ধরে কথা বলতাম। কিন্তু এখানে কথা বলতে হবে 2 মিনিটস। কতক্ষণ কথা বলতে হবে? 2 মিনিটস। 2 মিনিটস ধরে কথা বলতে হবে। সো ১ম যে জিনিসটা আমরা নোটসটা নিব, এবং অডিওটাও অনেক বড় থাকে। এখানে অডিওটা কতক্ষণের? 2 মিনিটস 45 সেকেন্ড। 45 সেকেন্ডস, ৩ মিনিটের মতো। সো এরকম ২.৫ থেকে ৩ মিনিটের মতো একটা অডিও আমরা শুনতে পাবো। বুঝা গেছে? এখান থেকে আমরা অনেক নোটস মোটামুটি আমরা নিতে পারবো। সো আমরা এখান থেকে নোটস গুলো নেওয়ার চেষ্টা করব। সো এখন আপনি একটু আপনার মতো করে নোটস গুলো নেওয়ার চেষ্টা করবেন। যে ১ম হচ্ছে কি ২ জন স্টুডেন্টস, আমরা যেটা এখানে পেলাম 2 স্টুডেন্টস, হ্যাঁ? 2 স্টুডেন্টস আর একজন হচ্ছে লাইব্রেরিয়ান। রাইট? একজন হচ্ছে জি। লাইব্রেরিয়ান। এই ৩ জন মানুষের আমরা কথা পেলাম। আর আমাদেরকে তারা কি প্রবলেম নিয়ে কথা বলছে? নয়েজ প্রবলেম, দেন হলো গিয়ে আরেকটা জানি প্রবলেমটা স্কিপ করে গেলাম। আরেকটা হলো গিয়ে লার্নিং এরিয়ার হলো গিয়ে যাতে ওয়েল অর্গানাইজ হয়, যাতে ডেকোরেট স্টাডি করতে পারে। হ্যাঁ। জি, সো একটা হচ্ছে আমাদের নয়েজ প্রবলেম নিয়ে তারা কথা বলবে। এটা একটা আমরা পেলাম। আর আরেকটা হচ্ছে রুলস রেগুলেশনস, এগুলো একটা পেলাম। আর আরেক কিছু যে কিছু ইমপ্রুভমেন্ট সাজেশন, তাই না? এই। জি, আমরা দেখব যে এই জিনিসগুলো। তো আমরা দেখব যে প্রথমত আমরা নোটস গুলো নেওয়ার সময় আমরা এভাবে বের করব যে স্পিকার 1, স্পিকার 2, স্পিকার 3 কে কোনটা নিয়ে কথা বলছে, ওকে? সো এটা আমাদেরকে এখন আইডিয়া দিচ্ছে তারা যেটা নিয়ে কথা বলবে এগুলোর মধ্যেই থাকবে, নাকি? জি, এই। তো একটু খেয়াল রাখবো স্পিকার 1, স্পিকার 2, স্পিকার 3 এটা এমন কোনো নিয়ম নেই যে স্পিকার 1 এর পর স্পিকার 2 আসবে, তারপর 3 আসবে। এতটুকু পর্যন্ত ঠিক আছে। কিন্তু তারা একেকজন ২-৩ বার করে কথা বলবে। কয়বার করে বলবে? ২-৩ বার করে। ২-৩ বার করে কথা বলবে। জাস্ট স্পিকার 1, 2, 3 ১ম এ এরকম ৩ জনই আসবে। তারপরে 3 এর পরে আবার 1 আসার পরে তারপরে আবার 2 আসতে পারে, আবার 3 এর পরে 2 আসতে পারে। বুঝতে পারছি? জি, এরকম।
তো সাধারণত দেখা যাচ্ছে 3 এর পরে 1 আসলো, 1 এর পর 2 আসলো, 2 এর পরে আবার 1 আবার 2 এরকম হইতে পারে। ওকে? তারপরে কি হয়তো আবার 3 এই। সো আমরা নোটস গুলা নেওয়ার সময় খেয়াল করব যে কে কোন কথাগুলো বলতেছে। ওকে? ঠিক আছে। কে কোন কথাগুলো বলতেছে এগুলো আমরা একটু নোটস গুলা নেওয়ার সময় খেয়াল করব। চলেন শুনতে থাকি। The library is supposed to be a quiet, peaceful place for people to focus on their studies, finish assignments, or prepare for exams. But recently, many students in the library have been talking loudly, laughing, and even chatting freely with their friends, making it feel more like a busy social club than a place for academic work. I am well aware of this situation, and I completely understand your frustration. তাহলে কি হইলো? সো স্পিকার 1 কথা বলল আর স্পিকার 2 এখন কথা বলতেছে। তাই না? জি, তো এই যে এখন এটা বোঝা যাচ্ছে না স্পিকার 1 টা হচ্ছে স্টুডেন্ট আর স্পিকার 2 টা যে লাইব্রেরিয়ান জি, এটা বোঝা যাচ্ছে। সো স্পিকার 1 এ কোন, কোন কথাগুলো বলল সেগুলোর একটা নোটস আমাদের কাছে থাকতে হবে। সে বিভিন্ন কমপ্লেইন দেওয়ার চেষ্টা করছে। তাই না? জি। সে বিভিন্ন ফার্স্টে কমপ্লেইন যাতে বলেছে যে লাইব্রেরি অবশ্যই পিসফুল, কোয়াইট অ্যান্ড হলো গিয়ে ওয়েল অর্গানাইজড থাকা উচিত। বাট কারেক্ট। এখানে স্টুডেন্টরা হলো গিয়ে ফ্রেন্ডদের সাথে গসিপিং করতেছে, লাউড মানে ফোন হ্যাঁ, চ্যাটিং করতেছে। সো এই যে প্রবলেম গুলা হচ্ছে। এর কথা বলেছে। নাইস ধরতে পারছি ব্যাপারগুলো। জি। ভেরি গুড। ওকে। এবার আমরা বাকি জিনিসপত্র করার চেষ্টা করি। আসুন। However, their noisy behavior is quite difficult for us to manage effectively. As you can see, our library is quite large, with multiple floors, reading areas, and public spaces, and we simply do not have enough staff to monitor every corner and every student's behavior at all times. Perhaps you could consider moving to the first floor or the computer area, where the atmosphere is a bit more relaxed. তাহলে লাইব্রেরিয়ান কি বলল? লাইব্রেরিয়ান বলেছে যে এটা কোয়াইট ডিফিকাল্ট পুরো জিনিসটাকে ম্যানেজ করা। উনি জিনিসটা অলরেডি নোটিস করছে যে স্টুডেন্টরা এখানে আর কি প্রবলেম মানে অনেক লাউডলি এবং অনেক নয়েজ রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করছে না। বাট এটা তাদের জন্য কোয়াইট ডিফিকাল্ট টু ম্যানেজ বিকজ এটা লাইব্রেরিটা অনেক বড়। বাট উনি এটাও এখানে সাজেস্ট করেছে যে ওনার যাতে যে কম্পিউটার রুমটা আছে ওটা কোয়াইট বলে হুম, সাউন্ডলেস। সো ওটা কোয়াইট হলো গিয়ে নয়েজ ফ্রি। সো ওই এরিয়াতে তারা স্টাডি কন্টিনিউ করতে পারে। রাইট। এবার শুনি। Unfortunately, the computer area isn't any better. Many students there আরেকজন পারসন যেটা টোনে বোঝা যাচ্ছে না? জি, একটু শুনেন। Consider moving to the first floor or the computer area, where the atmosphere is a bit more relaxed. Unfortunately, the computer area isn't any better. তো ৩ জন থাকবে। ৩ জনেরটা আমরা কে কোন কথা বলছে এটা আমরা টোন দিয়ে ঠিক করে ফেলবো। ওকে? সো অবশ্যই ২ টা জেন্ডার থাকবে। সো ২ টা পারসন ঠিক করাটা ইজিয়ার, তাই না? ছেলে-মেয়ে থাকে। জি, জি। আরেকটা হচ্ছে আরেকটা জেন্ডারের সাথে মিল থাকবে আইদার মেল অর ফিমেল বাট টোনটা ডিফারেন্ট থাকবে। আমরা ইজিলি ধরতে পারবো। তো এখন শুনি উনি কি বলছে। Many students there watch sports games, entertainment videos, or even live streams on their computers, and they often play the audio very loudly without using headphones. On top of that, their conversations are also quite noisy. All this noise makes it just as hard for us to concentrate on our work as the main reading area, if not harder. I see what you mean. Maybe a clearer আবার এখন এটা স্পিকার 1 এ চলে গেল। এখন এটা কি বলল? স্পিকার 3 কি বলল? স্পিকার 3 বলছে যে আনফরচুনেটলি কম্পিউটার রুমটাও ওটা ওয়েল অর্গানাইজড না। কারণ হলো গিয়ে সেখানে স্টুডেন্টরা হলো গিয়ে কম্পিউটারে ভিডিও গেমস এবং আদার্স অ্যাক্টিভিটিস গুলা মুভিজ এগুলা দেখে এবং তারা কি বলে নোটস অনেক গুলো লাউড নিচ্ছেন? এই যেগুলো বলতেছেন যে নোটস গুলো নিচ্ছেন? জি, জি তারা অনেক লাউডলি হলো গিয়ে ভিডিও গেমস গুলা প্লে করে। সো তো ওটা কোয়াইট হার্ড। তো এখন আবার পারসন 1 যখন কথা বলবে তখন এখানে টান দিয়ে পারসন 1 এর নোটস গুলা নিবো। ওকে? আবার এখানে টান দিয়ে পারসন 2 এরটা আবার টান দিয়ে যখন যেটা বলবে সেটা তার নোটসটা নিবো। এখন আমি বাকিটা আমি এক টানে দিব। আপনি পুরোটা নোটস একসাথে নিয়ে ফেলবেন। ওকে? এতটুকু পর্যন্ত নোটস নেওয়া তো হইছে? মেইন জি, টপিক
এই প্রবলেম গুলো এরপরে পারসন অন পারসন আছে। হ্যাঁ, লেটস গো। For us to concentrate on our work as the main reading area, if not harder. I see what you mean. Maybe a clearer division of areas would help. Perhaps it would be more effective to clearly state the rules. For example, small talking should be allowed in the computer area. Meanwhile, in the main reading area and silent study rooms, people should try not to talk at all, not even in a low voice. This way, students will know exactly where it is acceptable to talk. Actually, talking is already allowed in our computer area. As for the silent area, if you ever feel distracted by noise there, you can call the security desk directly for help. I think the library should strengthen its promotion of these rules. That's a very good suggestion. You'd better write down your complaints and suggestions in detail. The university attaches great importance to students' opinions. That's good to know. But why do some people bring drinks into the library? Is that permitted? I've seen students spill their drinks on the tables and chairs several times, leaving stains that are hard to clean. Bringing drinks into the library is actually not allowed. Drinks can easily be spilled, making the library environment messy and untidy, and they can also cause damage to books, tables, and other public facilities. হ্যাঁ, স্যার। এবার আসি। তো এটা আপনাকে দেখাই। নোটস গুলো আমাদের নেওয়া হয়েছে। তো নোটস ভাইয়া যেভাবে বলছে ওভাবেই নিবেন। এর বাইরে আপনার নোটস নিয়ে চিন্তা করার দরকার নেই। এখানে সেই জিনিসগুলাই বলা হয়েছে। এগেইন এটা পিয়ারসনের অফিসিয়াল সাইট। এখানে হচ্ছে কানেক্ট আইডিয়াস, সো আইডিয়াস গুলো কানেক্ট করার জন্য হাইভার অন দ্য আদার এন্ড এগুলো ইউজ করার জন্য। বাট আমি আপনাকে এই যে নোটস ওরা কিভাবে নিতে বলছে যে স্পিকার 1, 2, 3 সো কিছু ইম্পোর্টেন্ট জিনিসপত্র একটু কনসিডারেশন এ নিবেন। যে স্পিকার অন টেক টার্ন যেটা বলছি যে নিট 1, 2, 3 প্যাটার্ন, দি কনভারসেশন হচ্ছে ব্যাক অ্যান্ড ফোর্থ হইতে পারে। মানে 3 শেষ করে যেমন এখানে হয়েছে, তাই না? 1, 2 আবার 1, 2 তারপরে আবার 3 তে গেল। সো এটাকে ব্যাক অ্যান্ড ফোর্থ এ ধরনের হতে পারে। আম স্পিকার 1, স্পিকার 2, স্পিকার 3 কে কি বলছে এটা ইম্পোর্টেন্ট। কয়েকটা জিনিস একটু মেনশন করাটা একটু দরকার আপনার। যে স্পিকার কনভারসেশন কন্টিনিউয়াস ডিসকাশন, যে কনভারসেশনটা কন্টিনিউ থাকে, তারা ডিফিকাল্টি ক্রিয়েটিং কনসিস্টেন্ট রুটিন অ্যাক্রস এরকম তারা একটা টপিক একটা দিল যে ওদের রুটিন নিয়ে সমস্যা হচ্ছে, ওদের প্রোক্রাস্টিনেশন এগুলো নিয়ে কথা বলতেছে। একটা হাই স্কোরিং যে আমাদের রেসপন্স গুলো থাকে সেটার জন্য আমাদের কয়েকটা জিনিস আমাদের মেইনটেইন করা একটু ইম্পোর্টেন্ট। আমি আপনাকে বলি। সেটা হচ্ছে কোন স্পিকার কোন কথাটা বলল। কি? যেমন কি স্ট্র্যাটেজিস ফর টেস্ট ডে সাকসেস, স্টে ফোকাসড ডিউরিং লিসেনিং, শুনতে হবে মনোযোগ দিয়ে। টেক ক্লিয়ার অ্যান্ড অর্গানাইজড নোটস, ক্লিয়ার নোটস আমরা নিব। আইডেন্টিফাই দ্য মেইন টপিক ইমিডিয়েটলি, প্রথমেই বলে দেয়। নোট সাপোর্টিং ডিটেইলস ফর ইচ স্পিকার, ক্যাপচার দ্য মেইন আইডিয়াস, ওপিনিয়নস অ্যান্ড ফিলিংস। সো তাদের মেইন আইডিয়াস, ওপিনিয়নস, ফিলিংস গুলো নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। সামারিটা আপনাকে লজিক্যাল হইতে হবে। মেনশন ইজ স্পিকারস কন্ট্রিবিউটস, ডোন্ট লিভ এনিওয়ান আউট অ্যান্ড অর ইউ উইল লুজ ইজ কনটেন্ট পয়েন্ট, তাই না? সবার কথা আমাদেরকে বলতে হবে সঠিকভাবে, যে যতবার বলছে। পয়েন্ট আউটস এরিয়াস অ্যান্ড এগ্রিমেন্ট এন্ড ডিসএগ্রিমেন্ট, কোথাও তারা এগ্রি করতেছে, কোথাও ডিসএগ্রি করছে, তাই না? সেই জায়গাগুলোতে নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। স্পিকিং হোয়েন মাইক্রোফোন ওপেনস আপ, এটা হচ্ছে স্পিকিং কখন, এই জিনিসটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আম একটু ইম্পোর্টেন্ট এখানে আমি আপনাকে কয়েকটা জিনিস দেখাই। ওরা একটা খুব প্রপার অ্যান্সার, যে হাই স্কোরিং অ্যান্সার গুলো কেমন হইতে পারে সেটার একটা অ্যান্সার এখানে দিছে, দেখেন। তো প্রথম হচ্ছে কনফারেন্সিভ কভারেজ দ্য রেসপন্স আইডেন্টিফাইজ দ্য মেইন টপিক এবং অ্যাড্রেসেস ইচ স্পিকার কন্ট্রিবিউশনস। খুব ইম্পর্টেন্ট। মেইন টপিক বারবার বলতেছে এবং প্রত্যেকটি স্পিকারের কন্ট্রিবিউশন। ডিটেইল অ্যাট্রিবিউশনস মানে কি একটু খেয়াল করেন, এটা খুব ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট। জি। ইট ক্লিয়ারলি ইন্ডিকেটস হু সেইড হোয়াট, এটা ইম্পর্টেন্ট। যে ইন্ডিকেট করতে হবে কে কোন কথাটা বলছেন। হ্যাঁ? যেমন দ্য ফার্স্ট স্পিকার সেড, দ্য সেকেন্ড স্পিকার মেনশন, দ্য থার্ড স্পিকার এগ্রিড। সো এটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে একটা ক্লিয়ার একটা অ্যান্সার দেওয়া আছে যে কেমন হইতে পারে একটা। তো যেমন দ্য থ্রি স্পিকার্স আর টকিং অ্যাবাউট দ্য ভেরিয়াস চ্যালেঞ্জেস দ্য ফেস। আপনি যেমন শুরু করছেন তখন ওদের বলতে হবে যে ওই যে প্রথম পার্সনটা বলে দিছে না ওরা কি নিয়ে কথা বলতেছে? সো আপনার জি। স্টার্টটাও হচ্ছে ওইটা হবে। সো ইটস নট অ্যাবাউট চেঞ্জিং দ্য থিংস অর প্যারাফ্রেজিং, ইটস মোর অ্যাবাউট আমার কনটেন্ট থেকে নিয়ে আমি কোন জিনিসগুলো লিখছি, কোন জিনিসগুলো বলছি, হ্যাঁ? এরপর দ্য ফার্স্ট স্পিকার কোন জিনিস নিয়ে কথা বলেছে, হ্যাঁ? সেটা আমরা নিয়ে আসলাম। আমরা যেভাবে নোট অ্যান্ড তারপরে আমরা একদম তারপরে বললাম তারা কি বলল। তারপর সেকেন্ড স্পিকার্স কি নিয়ে কথা বলল সেটা বললাম। তারপর হচ্ছে থার্ড স্পিকার কি নিয়ে কথা বলল। এরপর ফাইনালি একটা এন্ডিং দিয়ে দিলাম। বোঝা গেল?
জি। আমাকে মানে এখন আমি আপনি একটা ফার্স্ট জি। বলেন। মানে আমি ফার্স্টে হলো কি ফার্স্ট ইন টোটাল কি যা বলেছে সবটা একসাথে বলে ফেলবো। সব বলে দিব। হ্যাঁ, বলে দিব। হ্যাঁ, দেন হ্যাঁ, সেকেন্ড স্পিকারটা একেবারে বলে দিব। দেন থার্ড স্পিকারটা বলে লাস্ট ইন বলে দিব। কনক্লুশন একটা লাইন দিয়ে দিব। তো শুরুটা প্যাটার্নটা কিরকম? শুরুটা হচ্ছে আমাদের ওই যে যিনি অ্যানাউন্সটা করছে কি নিয়ে কথা বলছে, যেটা আমরা এখানে নোটসটা নিয়েছিলাম। The 3 speakers talked about 3 স্পিকার কে ছিল? ২ জন স্টুডেন্ট এটাও বলব, তাই না? একজন লাইব্রেরিয়ান। সো ফার্স্ট স্পিকার হচ্ছে স্টুডেন্ট, সেকেন্ড স্পিকার হচ্ছে লাইব্রেরিয়ান, থার্ড স্পিকার হচ্ছে স্টুডেন্ট, তাই না? এটা মেইল, জি। এটা ফিমেল, এটা হচ্ছে মেল। এগুলো আপনি মেনশন করার দরকার নাই মেল ফিমেল জাস্ট মনে রাখার জন্য নিজের জন্য এগুলো লিখে রাখবো। সো স্টার্টিং ফার্স্ট স্পিকারের কথা, সেকেন্ড স্পিকারের কথা, থার্ড স্পিকারের কথা। অবশ্যই ডিটেইলড হইতে হবে কারণ ২ মিনিট ধরে কথা বলব, তাই না? যা নোটস দিছি সবকিছু নিয়ে কথা বলব। ওকে? সো এটা হচ্ছে আপনার জন্য একটা রেফারেন্স আছে। এখন আপনার কাজ হচ্ছে যে আমাকে এরকম পুরো জিনিসটা একটু সময় লাগবে। বাট সময় লাগলেও আমাকে একটু লিখে দেখানো সো দ্যাট আপনার কাছে এটা সবসময় থাকে যাতে করে আপনি বাসায় প্র্যাকটিসটা করতে পারেন। ভাই একটু চেক করে দিব, হ্যাঁ? কানেক্টিভস ইউজ করবেন। ওকে। টেক টাইম লিখেন। হ্যাঁ, স্পেলিং সো মিস্টেক হবে আমার। লাইব্রেরিতে ঝামেলা। সো নয়েজ প্রবলেম, রুলস নিয়ে প্রবলেম, তারপর হচ্ছে এটা কি ইমপ্রুভমেন্ট কিভাবে করা যায়। সো ওই একজন বলছে যে নয়েজ প্রবলেম নিয়ে, আরেকজন রুলস নিয়ে প্রবলেম বলছে আরেকজন। লাইব্রেরিয়ানটা বলছে কিভাবে কি করা যাচ্ছে। হ্যাঁ, ইমপ্রুভ করা রাইট। যায়। এত ছোট তো হবে না। আরো বড় তো হইতে হবে। There are 3 speakers involved in this discussion on library environment, especially noise problem, rules and regulation, and how to improve it. Okay? বাদ দিব না জিনিসপত্র। রাহিমা, হ্যাঁ? যে কারণে লিখতে বলছি, হ্যাঁ? সো বলার সময় এগুলো বাদ দিব না। ওকে? ফার্স্ট স্পিকার দাঁড়ান। এই দেখেন। Talked past tense নাকি? জি। হুম? past tense। আমাদেরকে তো past tense লিখতে হবে, হ্যাঁ? Speak না, spoke অথবা talked about। talked এ লিখেন, হ্যাঁ? talked ই বলেন। ওরা যেভাবে বলছে ওভাবে ফলো করেন। এটা তো আমাদের তৈরি করা না, এটা পেয়ারসনের তৈরি করা, নাকি? ওরাই বলতেছে হাই স্কোরিং রেসপন্স এরকম দেখতে হবে, নাকি? সো আমরা যেগুলো ওদের থেকে ফলো করা যায় আমরা ওইটাই ফলো করব। ওকে ভাই? The speaker talked about library should be quiet and peaceful place. Unfortunately, students are busy to এর পরে কখনো enjoy to do এনজয় এই মিস্টেকটা আমি সবসময় করি। করা যাবে না আর গ্রুপ চ্যাট এন্ড গসিপিং। হি গে না পাস্ট টেন্স, হ্যাঁ? সব পাস্ট কে ইউজ করব সব। ফার্স্ট হি গেভ এ সাজেশন, সে একটা সাজেশন দিয়েছে। He gave a suggestion, so give a template, time series, such kind of things. Second speaker mentioned that আরো কিছু ব্যাখ্যা দেওয়া যায় তো এখানে। কারণ এতটুকু বলতে হয়তো ৩০ সেকেন্ড লাগবে। ৩০ সেকেন্ড। আমরা চেষ্টা করব যে ১ম ২ টা স্পিকারই মোটামুটি আমরা আম ১.৫ মিনিটের মতনই বলে ফেলতে পারি। ওকে? ঠিক মিনস আছে। 90 সেকেন্ডস। সো ১ম যে আমাদের ইন্ট্রো সেটা 20 সেকেন্ড। এরপরের 20 সেকেন্ড যেহেতু চলে গেছে আমাদের, একশো 60 সেকেন্ড করে লাগতেছে আমাদের। কারেক্ট? সো আমরা জি। চেষ্টা করব যে হচ্ছে তো 160 সেকেন্ডস যদি হয় আমাদের আর বাকি থাকে, তাহলে আমাদের মোটামুটি আমরা অ্যারাউন্ড 50 সেকেন্ড করে যদি বলি না ৩ টে স্পিকার। তো চেষ্টা করব যে ১ম স্পিকারটা নিয়ে 56 সেকেন্ডস 50 সেকেন্ডস 1 মিনিট বলে ফেলতে পারি। ওকে? সো ১ম স্পিকার দিয়ে যদি আমরা 1 মিনিটের মতো চলে যেতে পারি তাহলে হচ্ছে আমরা পরের ২ টা আমরা খুব ভালোভাবে বলতে পারব। তাই না? সমস্যা হবে না। আনফরচুনেট স্টুডেন্টস এগেইন কারণ ১ম স্পিকার নিয়ে ইনফরমেশন মোটামুটি বেশি থাকে। কি থাকে? ২ টা ২ টা স্পিকার নিয়ে ইনফরমেশন বেশি থাকে। সবসময় মনে রাখবেন একটা স্পিকার নিয়ে ইনফরমেশন একটু কম কম থাকে। থাকে। এখানে আমাদের লাইব্রেরি ইনফরমেশনটাও বেশি ছিল। প্লাস হলো গিয়ে ফার্স্ট স্পিকারের ইনফরমেশনটা বেশি ছিল। থার্ড বেশি ছিল। স্পিকার হলো গিয়ে উনার ওরকম প্রবলেম ছিল না।
উনি জাস্ট বলছে যে কম্পিউটার রুমেও নয়েজ ছিল এবং হলো গিয়ে ওটার এনভায়রনমেন্টটা সেমই। আর হলো কোনো একটা ইস্যু জাস্ট উনি রাইজ করছে সেটা হলো গিয়ে সেখানে খাবার হলো গিয়ে স্টুডেন্টরা নিয়ে আসে। Good solution. Give a suggestion in a wall, they can give a template. template বানান ভুল হয়েছে বানানোর অবশ্য সমস্যা নেই এটাতে, বাট ভুল করেন না। The second speaker mentioned, okay? Past tense. To manage মেনশনড। service library, library servers. এটা বলেন তো, এটা আপনি বলেন তো মানে এটার সাথে একটু ডিটেইলস এড করে বলেন। একদম as it is বলেন না, ডিটেইলস এড করে বলেন। আমি একটু স্টপ ওয়াচ ধরি, কেমন সময় লাগে বলেন। পরেন এটা। তাহলে এড করব? হ্যাঁ, একদম ডিরেক্টলি না বলে একটু হালকা পাতলা। শুরু করেন। There are three speakers involved in this discussion on library environment, especially noise problem, rules and regulation, and how they can improve the environment of library. The first speaker speak about library should be a quite peaceful place, and their student can easily do their study and others activities. Unfortunately, in the library, students are busy to doing group chat and gossiping. For that, the environment being quite noisy. And this, but he also provide time. They bad extra করে add করে বলতে গেলে। go on. আচ্ছা শুরু থেকে বলি, হ্যাঁ আবার শুরু থেকে বলি। Okay. There are three speakers involved in this discussion on library environment, especially noise problem, rules and regulations, and how they can improve the library environment. First speaker speak about library should be a quite peaceful place where students easily do their study and other activities. Especially students come on the library for their doing studies and others work. Unfortunately, in this library, students are busy doing gossiping and group chat, so that is being quite noisy. He gives our suggestion that in the world they can give a template like there should be a writing on silence area. Please don't do any kind of gossiping on the area. And second speaker mentioned that especially she is a librarian and she mentioned that it's quite being hard to manage the area because it's quite large library and many students are in this library so they can't control each and everyone but they can try. And she also mentioned that it's a prohibited to bring food on the library. And third speaker mentioned about some issues that as we all know that second speaker also mentioned there is a computer room where they can go and doing study, but third speaker said the computer room also a noisy place. Here student doing games play and watching movies and they play all device and things are quite loudly, so it's not a peaceful place where they can doing their study and other things. And she also raised a issue that is student bring foods on the library, so it is a allow or not, but the librarian she mentioned that is a prohibited, so they can't bring any kind of food here. Very good. কতক্ষণ বলছেন দেখেন? একদম 2 মিনিট। বুঝা গেছে? এখানে আমি মিস্টেক করছি তো আমি সেকেন্ডে যে আমি বললাম না আমি যদি এড করতে যাই এখানে আমি হলো গিয়ে সেকেন্ড লাইব্রেরিয়ান আমার যেটা বলেছে এখন আপনি তো আর ওখানে দেখে বলবেন না। জাস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে আমরা কোন জিনিসগুলো বলবো, ওকে? সো একটা জিনিস মিস্টেক হচ্ছে এখানে, সেটা হচ্ছে পাস্ট টেন্স ইউজ করে ফেলতেছে। কি হচ্ছে ভাই? পাস্ট টেন্স। পাস্ট টেন্স ইউজ করা যাবে না। সো দিস ইজ হাউ আরো কিছু জিনিসপত্র আছে অবশ্য, বাট দিস ইজ হাউ ইউ কভার আপ দ্য সামারাইজ গ্রুপ ডিসকাশন। বুঝা গেছে সামারাইজ গ্রুপ ডিসকাশন ভাই মোটামুটি? শিওর? ইয়েস।